মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতার এনার্জির প্রধান নির্বাহী এবং দেশটির জ্বালানি মন্ত্রী বলেছেন যে উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলোর আগামী কয়েকদিনের মধ্যেই উৎপাদন স্থগিত হতে পারে এবং তার এই সতর্কবার্তার পর বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের স্থবিরতা দেখা দেওয়ার আশঙ্কা জোরালো। সাদ আল কাবি আরো বলেন যে মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাত বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। গতকাল শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম 9% বেড়ে প্রতি ব্যারেল $93 ছাড়িয়েছে, যা 2023 সালের শরতের পর সর্বোচ্চ। জ্বালানি বিশেষজ্ঞদের মতে তেলের দাম বৃদ্ধি এই ধারা অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে প্রভাব পড়বে। পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি হিটিং, খাদ্যপণ্য ও আমদানিকৃত পণ্যের দামও উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। কাতার এনার্জি জানিয়েছে যে তাদের এলএনজি উৎপাদন কেন্দ্রে সামরিক হামলার কারণে উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সাদ আল কাবি সতর্ক করে বলেন যে যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল $150 পর্যন্ত পৌঁছাতে পারে। সাদ আল কাবি মতে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে জিডিপি প্রবৃদ্ধি স্থবির হতে পারে, জ্বালানির দাম দ্রুত বাড়বে এবং কলকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বাজারে পণ্যের তীব্র সংকট দেখা দিতে পারে।